গো ভার্বটি ব্যবহার করে কীভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়, মূলত এটাই বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এটা আসলে এটা কি যাওয়া, এটা একটা ভার্ব, কাজ করা বোঝায়, তাই না? আমি স্কুলে যাই, তখন হবে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই কারণ আমি ইংরেজি শিখি। আই গো টু স্কুল এভরিডে। যদি এভাবে দেওয়া যায়, আমি হেঁটে যাই, অনেক সময় থাকে না যে আপনি কীভাবে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওটি হবে গো ভার্ব দিয়ে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা হয় এবং সেন্টেন্সটা কিভাবে বড় করা হয়। যারা ইংলিশে দুর্বল, ইংলিশে কথা বলতে গেলে সমস্যা হয়ে যায়, তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আমরা এখানে লিখছি ইউজ অফ গো। ইউজ অফ গো মানে গো এর ব্যবহার এরকম বোঝায়। গো ভার্বটি ব্যবহার করে কীভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়, মূলত এটাই বোঝানোর জন্য দেওয়া হয়েছে। এটা আসলে এটা ফোকাস করার জন্য আমরা যে রেড কালার করেছি এখানে, এটা আকর্ষণ যে আসলে কোন বিষয়ের উপর টপিকটা হবে। নিচে দেওয়া আছে গো। গো মানে কি যাওয়া, এটা একটা ভার্ব, কাজ করা বোঝায়, তাই না? তা আপনি যখন কথা বলতে যাবেন তখন কিন্তু আপনার বিভিন্নভাবে কথা বলতে হয়, তাই না? এখন আমরা এই যে গো ভার্বটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব, সেই বিষয়টা আমরা দেখব। এখানে আমি যাই, আই গো মানে আমি যাই, আই গো আমি যাই। এরপরে যদি আমরা এভাবে বলি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে দেখেন শুধু গো, আমি কোথায় যাই এরকম কিছু নেই, আমি যাই, কোথায় যাই কিছু নেই, ঠিক আছে? আমি স্কুলে যাই, তখন হবে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কোন সময় আপনি স্কুলে যান, এটা একটা বিষয় থাকতে পারে না? আপনি জিজ্ঞেস করতে পারে না যে আপনি কখন স্কুলে যান? তখন এখানে আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরিডে। এখন আমি কেন স্কুলে যাই, একটা কারণ থাকতে পারে না? একটা রিজন আছে কেন স্কুলে যাই। আমি প্রতিদিন স্কুলে যাই কারণ আমি ইংরেজি শিখি। আই গো টু স্কুল এভরিডে বিকজ আই লার্ন ইংলিশ। তাহলে আপনি যদি এভাবে একটা ছোটো সেন্টেন্সটাকে আপনি এভাবে আস্তে আস্তে বড় করতে পারেন, তাহলে আপনি ইংলিশে কথা বলার জন্য আপনার সাহায্য করবে। আমরা এই যাওয়ার কাজটা আর কীভাবে করা যায় আমরা সেটা দেখব। যদি এভাবে দেওয়া যায়, আমি হেঁটে যাই, অনেক সময় থাকে না যে আপনি কীভাবে যান। আমি হেঁটে যাই, আই ওয়াক মানে আমি হেঁটে যাই। আমি হেঁটে কোথায় যাই? আমি হেঁটে স্কুলে যাই, আই ওয়াক টু স্কুল, আমি হেঁটে স্কুলে যাই। আমি প্রতিদিন হেঁটে স্কুলে যাই, আই ওয়াক টু স্কুল এভরিডে, প্রতিদিন। আবার এভাবে দেখেন, এই ছোট্ট সেন্টেন্সটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি সপ্তাহে 6 দিন হেঁটে স্কুলে যাই, আই ওয়াক টু স্কুল 6 days a week। এখন এটা যদি আমরা এভাবে বলি, আমি সপ্তাহে 6 দিন হেঁটে স্কুলে যাই কারণ আমি ইংরেজি শিখি, আই ওয়াক টু স্কুল 6 days a week বিকজ আই লার্ন ইংলিশ। এখানে একটা কারণ বুঝাইছে কেন আমি ইংরেজি শেখার জন্য স্কুলে যাই। তাহলে এইভাবে যদি আপনি ডে বাই ডে ছোটো ছোটো সেন্টেন্সগুলো যদি বড় করতে পারেন, তাহলে আপনার ইংলিশে কথা বলতে খুব সাহায্য করবে। ইংলিশ স্পিকিং আপনি এভাবে প্র্যাকটিস করবেন, ডে বাই ডে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ইংলিশে কথা বলার যে ফ্লুয়েন্সিটা, এটা অবশ্যই চলে আসবে। আমি এখন এগুলো বেসিক দেখা দিতেছি, বেসিক, একবারে বেসিক, কারণ এগুলো না হলে ইংলিশে কথা বলা যায় না। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে, একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন। যারা এরকম ভিডিও খোঁজে, যারা ইংলিশে কথা বলার ট্রাই করে, তাদের যদি একটু উপকার হয়, এই জন্যে আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমরা তো মানুষ, ভুল হতেই পারে। আমার কোথায় কী সমস্যা আছে, বা অনেকে হয়তো আমার একটা ভুল ধরেছেন যে ভুলটা এই জায়গায় ভুল আছে, তাহলে আমাকে কমেন্ট করে দিলে তাহলে আমি পরবর্তীতে এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করব। কমেন্ট করলে আসলে মানুষের দোষ গুণ এগুলো বের হয়ে আসে। তা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।